স্বর্গলোকে দেবতারা ছিলেন পরম শান্তিতে, কিন্তু একদিন সেই স্বর্গের সিংহাসন নিয়ে শুরু হলো এক মহাসংঘর্ষ। আজ আমরা জানব কিভাবে ইন্দ্র দেবতাদের রাজা হয়ে উঠলেন। সৃষ্টির আদিতে ব্রহ্মা স্বর্গের শাসনের জন্য একজন নেতার প্রয়োজন অনুভব করেন, কিন্তু দেবতাদের মধ্যে কে হবে যোগ্য নেতা? তখন এক সভা আহ্বান করা হয়। ব্রহ্মা বলেন, দেবগণ, স্বর্গের শান্তি রক্ষা করার জন্য একজন শক্তিশালী নেতা প্রয়োজন। অগ্নি বলেন, আমাদের মধ্যে অনেকেই যোগ্য, কিন্তু নেতা হওয়ার জন্য শুধু শক্তি নয়, প্রয়োজন সাহস, ন্যায়বিচার আর ধৈর্যের। সেই সময় ইন্দ্র, যিনি দেবতাদের মধ্যে বজ্রধারী দেবতা নামে পরিচিত ছিলেন, নিজের নেতৃত্বের প্রস্তাব দেন। কিন্তু তার যোগ্যতা নিয়ে তখনও প্রশ্ন ছিল। ইন্দ্র বলেন, আমি শপথ করছি, আমি স্বর্গের শান্তি বজায় রাখব। যদি দেবতারা আমাকে সমর্থন করেন, তবে আমি এই দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। বরুণ বলেন, ইন্দ্র, তুমি শক্তিশালী, কিন্তু নেতা হতে গেলে আত্মত্যাগ আর বিচক্ষণতা দেখাতে হবে। সেটা কি তোমার আছে? ইন্দ্রের যোগ্যতা পরীক্ষা করার জন্য ব্রহ্মা তাকে এক কঠিন পরীক্ষা দেন। ইন্দ্রকে 3টি পরীক্ষার মোকাবিলা করতে হবে, জ্ঞান, শক্তি আর ন্যায় বিচারের। ব্রহ্মা বলেন, ইন্দ্র, তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে তুমিই হবে দেবরাজ। ইন্দ্র বলেন, আমি প্রস্তুত। বলুন, পরীক্ষা কি কি? প্রথম পরীক্ষা ছিল জ্ঞানের। ব্রহ্মা ইন্দ্রকে একটি ধাঁধা দেন। ব্রহ্মা প্রশ্ন করেন, তুমি বলো, কোনো কিছু কিভাবে স্থায়ী হয় আর কিভাবে তা ধ্বংস হয়? ইন্দ্রের উত্তর, স্থায়িত্ব আসে বিশ্বাস থেকে, আর ধ্বংস আসে অহংকার থেকে। ইন্দ্রের উত্তর শুনে ব্রহ্মা সন্তুষ্ট হলেন। তিনি বলেন, জ্ঞান অর্জনে তুমি উত্তীর্ণ। দ্বিতীয় পরীক্ষা ছিল শক্তি। ব্রহ্মা ইন্দ্রকে আদেশ দিলেন অসুরদের বিরুদ্ধে একটি যুদ্ধে নামতে। ব্রহ্মা বলেন, দেবতারা বহুদিন ধরে অসুরদের আক্রমণে কষ্ট পাচ্ছে। তুমি যদি তাদের পরাজিত করতে পারো, তবে তোমার শক্তির প্রমাণ হবে। ইন্দ্র বলেন, আমি প্রতিজ্ঞা করছি, অসুরদের হাত থেকে স্বর্গকে রক্ষা করব। ইন্দ্র বজ্র হাতে যুদ্ধক্ষেত্রে নেমে পড়লেন। এক মহাযুদ্ধে তিনি অসুরদের পরাজিত করলেন। তৃতীয় পরীক্ষা ছিল ন্যায়বিচার। একবার দেবগণের মধ্যে একটি বিরোধ তৈরি হয়। ব্রহ্মা ইন্দ্রকে সেই বিরোধ মেটানোর দায়িত্ব দেন। অগ্নি বলেন, আমার ত্যাগ সর্বশ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ দেবতা। বরুণ বলেন, না, জলে জীবন থাকে, আমি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। তখন ইন্দ্র বলেন, তোমাদের প্রত্যেকের নিজস্ব গুরুত্ব আছে। আগুন ছাড়া খাদ্য নেই, আর জল ছাড়া জীবন নেই। তোমরা সবাই একে অপরের পরিপূরক। ইন্দ্রের ন্যায়বিচারপূর্ণ রায় শুনে দেবগণ খুশি হন। ব্রহ্মা ঘোষণা করেন, ইন্দ্রই হবেন দেবরাজ। ইন্দ্রকে স্বর্গের রাজা হিসেবে সিংহাসনে বসানো হয়। দেবতারা আনন্দে স্বর্গলোককে আলোকিত করেন। ব্রহ্মা আশীর্বাদ করেন ইন্দ্রকে। ব্রহ্মা বলেন, ইন্দ্র, আজ থেকে তুমি দেবরাজ। তোমার শক্তি আর জ্ঞানের সাহায্যে স্বর্গকে সুরক্ষিত রেখো। দেবতারাও বলেন, দেবরাজ ইন্দ্রকে আমাদের প্রণাম। এইভাবেই ইন্দ্র দেবতাদের রাজা হন। তার শক্তি, জ্ঞান আর ন্যায়বিচার তাকে স্বর্গের অধিপতি করে তোলে। আমাদের জীবনে ইন্দ্রের গল্পের এই শিক্ষা গুরুত্বপূর্ণ। যোগ্য নেতা হতে গেলে শুধু ক্ষমতা নয়, বিচারবুদ্ধি আর ন্যায়বোধ প্রয়োজন।